একটি গ্রামের মধ্যে টুনটুন তার সৎমা বিন্দু এবং তার সৎ বোন টুকির সঙ্গে বসবাস করত। মা মা, আমি কুকুরদের সঙ্গে খেলা করব। আমি কি যাব খেলা করতে? হ্যাঁ মা, তুমি অবশ্যই যাবে। যাও, তাড়াতাড়ি যাও, তুমি কুকুরদের সঙ্গে গিয়ে খেলা করো। একথা শুনে টুকি তখন খেলা করার জন্য চলে যায়। মা মা, আমিও যাব বোনের সঙ্গে খেলা করার জন্য। আমিও খেলতে চাই। না, তুই খেলতে গেলে ঘরের কাজগুলো কে করবে? যা, ঘরের কাজ কর। খেলার বড্ড শখ হয়েছে, যা। কিন্তু মা, তুমি তো বোনকে বললে খেলতে যেতে, আমাকে কেন খেলতে যেতে দাও না? তুই কি খেলতে যাওয়ার জন্য আছিস? তুই তো বাড়ির কাজের জন্য আছিস। যা, কাজগুলো কর। মা মরে গেছে, আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। একদম ভালো লাগে না। যা বলছি, ঘরের কাজ কর। এরপর টুনটুন তার সৎ মায়ের বকা খেয়ে ঘরের কাজগুলো করতে শুরু করে। মা মা, এই সব খাবারগুলো কি আমার জন্য বানিয়েছো? হ্যাঁ রে মা, এই খাবারগুলো আমি তোর জন্য বানিয়েছি। নে তো দেখি, খেয়ে নে তাড়াতাড়ি। মা মা, আমি বোনের মতো ভালো খাবার খাবো। এই বাসি খিচুড়ি খাবো না আমি। কি কি বলছিস তুই? খাবি না? না খেলে এটাও তোর ভাগ্যে জুটবে না। আর আমার মেয়ের খাবার দিকে নজর দিচ্ছিস? মুখ পুরি অলক্ষী, বেরো আমার বাড়ি থেকে। না মা, বাড়ি থেকে বের করো না। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আমি এটাই খেয়ে নিচ্ছি। আমি আর তোমাকে কিচ্ছু বলবো না মা। দয়া করে তুমি আমাকে বের করো না। অলক্ষী, মুখ পুরি, বেরো আমার বাড়ি থেকে। দূর হ, যা এখান থেকে। এভাবেই বিন্দু টুনটুনকে বাড়ি থেকে বার করে দেয়। টুনটুন বাড়ি থেকে বেরিয়ে একটি নদীর ধারে এসে পৌঁছায়। মা, তুমি কেন চলে গেলে? তুমি চলে যাওয়ার পর কেউ আমাকে ভালোবাসে না। সৎ মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। শোন পাখি, তুই কষ্ট পাস না। আমি এক জাদুই আঙুর গাছ, তোর সব কষ্টের কথা শুনে নিয়েছি। আমি তোকে একটি আঙুর গাছ দেবো। এই আঙুর গাছটা একটি নদীর জলে পুঁতে দিবি, দেখবি তোর সব কষ্ট দূর হয়ে যাবে। এই নে দেখবি। এরপর সেই জাদু আঙুর গাছটি জাদু শক্তির বলে একটি ছোট্ট চারা গাছ এনে দেয়। নে, আজকে থেকে এই চারা গাছটা তোর। এটি একটি নদীর জলে পুঁতে দিবি। তোমাকে অনেক ধন্যবাদ গো জাদুই আঙুর গাছ। তুমি আমাকে এভাবে সাহায্য করলে। আমি তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এরপর টুনটুন সেই ছোট্ট গাছটিকে নদীর জলে আনে এবং মুহূর্তের মধ্যেই একটি বড় সুন্দর আঙুর গাছে পরিণত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ গো পাখি, তুমি আমাকে নদীর জলে রোপণ করেছো। আজকে থেকে তুমি আমার মালিক। আমি তোমাকে অনেক আঙুর দেব। এইভাবেই বেশ কিছুটা দিন কেটে যায়। তারপর একদিন সকালে সেই আঙুর গাছ থেকে টুনটুন আঙুর পাড়তে শুরু করে দেয়। বাহ, বেশ অনেক আঙুরই ঝুড়ি ভর্তি করেছি। যাই, বাজারে নিয়ে গিয়ে এগুলোকে বিক্রি করলে অনেক টাকা হবে। এরপর টুনটুন আঙুরের ঝুড়ি মাথায় করে নিয়ে বাজারে চলে আসে। তারপর বাজারে নিয়ে গিয়ে সে আঙুরগুলি বিক্রি করতে থাকে। এইভাবে বেশ কিছুটা দিন কেটে যায়। তারপর একদিন সেই আঙুর গাছের আঙুর বিক্রি করে টুনটুন একটি বাড়ি বানিয়ে নেয় এবং আঙুর গাছকে বলতে থাকে, আঙুর গাছ, শুনতে পাচ্ছ আমার কথা? ও আঙুর গাছ। হ্যাঁ বলো টুনটুন, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে বলো। তোমার কাছে কিছু চাইতে আসিনি গো আঙুর গাছ, তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তুমি আমাকে কত সাহায্য করেছো, তোমার জন্য আজ আমি এত খুশি। না গো টুনটুন, তুমি এমন কথা বলো না, তুমি তো আমার মালিক। এইভাবেই সুখে শান্তিতে টুনটুনের জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন সকালবেলা, জানিস রে টুকি, তোর সেই বোন বাড়ি বানিয়েছে। ওর একটি আঙুর গাছ আছে, এখন আঙুর বিক্রি করে প্রচন্ড টাকা পয়সা হয়ে গেছে। টুকি এই সমস্ত কথা শুনে বাড়িতে এসে তার মাকে সমস্ত কথা বলে দেয়। ও, এই ব্যাপার, পেটে পেটে ওর এত কিছু। দেখেছিস তো, আমাদের কাছে আসেনি। চল, ওই আঙুর গাছ আমরা দখল করে নেব। এরপর বিন্দু এবং টুকি সেই আঙুর গাছ দখল করার জন্য আসে। এই, আজকে থেকে এই আঙুর গাছ আমাদের। কি, এই আঙুর গাছ টুনটুনের? তোদের না, তোদেরকে আমি শাস্তি দিব, ছাড়বো না লোভী কোথাকার। সেই আঙুর গাছ বিন্দু এবং টুকিকে জাদু বলে বেঁধে দেয়। ও জাদুর আঙুর গাছ, তুমি ছেড়ে দাও ওদেরকে। ওরা আমার মা এবং বোন, তুমি ওদেরকে ছেড়ে দাও। ওদেরকে শাস্তি দিও না, আমার কথা একটিবার শোনো। টুনটুন, আমার ভুল হয়ে গেছে রে মা। আমি তোর সঙ্গে অনেক অত্যাচার করেছি, তাও তুই আমাকে এইভাবে বাঁচালি। আমার ভুল হয়ে গেছে মা, মাফ করে দে। দিদি, আমাকে মাফ করে দে রে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি।
দুজনে তাদের ভুল বুঝতে পারে এবং তারপর থেকেই তারা তিনজনে একসঙ্গে থাকতে